আমরা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইউদখিলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আয়াতের তর্জমা। গ্রামবাসীরা বলে আমরা ঈমান এনেছি। আরাব যদি রায়ের পর যদি আলিফ হয় আরাব, এর অর্থ হলো গ্রাম্য মানুষ। আর আরব হলো আইন রা বা আলিফ নেই মাঝখানে, যে মসি আরাব হয় তাহলে গ্রাম্য মানুষ, খানা বদস যাদেরকে বলা হয়, নোম্যাডিয়ান রেস। তো ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবরা গ্রামবাসীরা বলছে যে আমরা ঈমান এনেছি। কুল, আপনি বলেন লাম তু'মিনু, তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলাম না, যে আমরা ইসলাম গ্রহণ করেছি, মানে আত্মসমর্পণ করেছি। ওয়ালাম্মা ইউদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনও ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তোমাদের আমল থেকে সে কিছুমাত্র কম করবেন না, পুরোপুরি আমল এর যা পুরস্কার দান করবেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। শানে নজুলটা না শুনলে বিষয়টা বোঝা যাচ্ছে না যেখানে কি। বনু আসাদ গোত্র একটা সম্প্রদায়, বনু আসাদ। এই সম্প্রদায়ের কিছু লোক মদিনা শহরে চলে আসে, তাদের খুব অভাব অভিযোগ। আইসে তারা আল্লাহ রাসূলকে বলছে যে এই অঞ্চলের কত লোক আপনার বিরুদ্ধে লড়াই করেছে, আপনাকে মন্দ বলেছে, কিন্তু আমরা এগুলো কিচ্ছু করি নাই, আমরা ঈমান এনেছি, আমাদের অভাব অভিযোগ, আমাদের কিছু সাহায্য করেন। তো এই লোকগুলি যখন এভাবে তারা ঈমান এনেছে বলে আল্লাহ রসুলের মহাজন উপকার করছে, মুসলমানদের উপকার করছে, এরকম মনে হচ্ছে। তো আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন যে আপনি তাদেরকে বলেন যে তোমরা ঈমান আনো নাই, তোমরা ইসলাম গ্রহণ করেছো। ইসলাম শব্দের অর্থ গর্দান নেহাদান, অর্থাৎ নতি স্বীকার করা। আর ঈমান হলো অন্তরে বিশ্বাস। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, তাসদিক বিল জানান। আর ইসলাম হলো একটা লোক দেখেন সে বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, জিহাদে যাবে, কিন্তু ভিতরে তার ঈমান নাই। তো এই হলো আসলাম না, এই যে আমরা ইসলাম গ্রহণ করেছি, মানে ইসলামের প্রতি তার আনুগত্য আছে এবং এইটা সে তার জান মাল রক্ষা করার জন্য এবং যুদ্ধে যাতে না যেতে হয় এই জন্য সে এইভাবে করছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এরকম অন্তত 82 জন মুনাফিক মদিনা শহরে ছিল। তাহলে ঈমান এবং ইসলাম এই দুটার ব্যবধান হলো, ঈমান হলো অন্তরে বিশ্বাস, তাসদিক বিল জানান, তারপরে ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস করার পরে সেটা আপনি মুখেও স্বীকৃতি দিবেন। 3 নম্বর হলো আমল বিল আরকান, যে আপনার আরকান হলো অর্থাৎ ঈমানের যে স্তম্ভগুলি, শরিয়াতের যে সুতুন খুঁটিগুলি, এগুলি আপনি সব পালন করবেন, অর্থাৎ শরিয়াতের সমস্ত ফরজ পর্যায়ের আমলগুলি আপনি করবেন। এটা হলো আমল বিল আরকান। তো 3টা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আমার আলাদা 2 নম্বর বই দেখবে যে আমি একটা গাছ এঁকে দিয়েছি, গাছের ছবি দিয়েছি। কেন? কোরআনে এই গাছের কথা আছে যে একটা বৃক্ষ সে তার শিকড়গুলির উপরে ভর করে দাঁড়ায়, কিন্তু এটা দেখা যায় না। তো গাছের শিকড় যেরকম দেখা যায় না, মানুষের ঈমানের ভিতর দিকটা ওরকম দেখা যায় না, এটা অন্তরে থাকে।
তারপরে কাণ্ড, এটা হলো একরার বিল লিসান, মুখে আপনি স্বীকৃতি দিবেন। গাছের কাণ্ডটা, মোটামুটি গাছের যে ব্লক বড় কাণ্ডটা, এটা। এরপরে শাখা প্রশাখা, আমল বেলার কারণ গাছ থেকে বহু শাখা বের হয়েছে। এই শাখাগুলি, বড় বড় শাখাগুলি ফরজ, তারপরে ছোট শাখাগুলি, ডালগুলি ওয়াজিব, এবং আরও ছোট ডালগুলি সুন্নাত মুস্তাহাব। ছোট ডালগুলিতেই কিন্তু ফল ধরে। এখন এই ছোট ডালগুলিতে যে ফল ধরে, যদি শিকড় যদি মাটিতে পোতা না থাকে, তাহলে ছোট ডালে কি ফল ধরবে? তাহলে আমরা কিন্তু অনেক সময় ওই ডালের ফল গ্রহণ করতে রাজি, কিন্তু গাছটাকে বাঁচাতে হলে যে আর মানে শিকড় থেকে ডাল পর্যন্ত আর সেবা যত্ন করতে হবে, এটা কিন্তু আমরা বুঝি না। ছোট ডালে ফল তো এইটাই তো আমাদের সব কিছু। তো এই জন্য এই লোকগুলাকে আল্লাহ বললেন যে, হে রাসূল, আপনি বলেন যে তোমরা ঈমান আনো নাই, তোমরা অভাবে পড়ে সাহায্যের জন্য আসছো। মদিনা শহরের অলিগলি তারা একেবারে প্রস্রাব পায়খানা করে নাপাক করে দিয়েছে। গ্রাম্য মানুষ শহরের জীবনযাপন বোঝে না, শহরে কীভাবে বাথরুম ব্যবহার করতে হয়, কীভাবে চলাফেরা করতে, এটা গ্রাম্য মানুষের হঠাৎ করে আসলে বুঝবে না, এখনও বুঝবে না। তো আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে, হে রাসূল, আপনি বলেন যে ওয়ালাম্মা ইউদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনও ঈমান প্রবেশ করে নেই। কাজেই তোমরা মুখে যখন ঈমান স্বীকার করেছো, যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলে আল্লাহ তাআলা কোনো কমতি করবেন না, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, দয়া করবেন। তাহলে এখন আমরা এখান থেকে নিশ্চয় বুঝলাম কি না ঈমান আর ইসলামের ব্যবধানটা। ঈমান হলো অন্তরে বিশ্বাস, এর সাথে সাথে আপনি আমল করেন, তা ঈমান ইসলাম দুটোই আপনার মধ্যে পাওয়া গেল। আর যদি শুধু ইসলাম থাকে, ঈমান নাই, তাহলে এই আমলে কোনো মূল্য না, আল্লাহর কাছে এটা গৃহীত হবে না। আবার আপনার অন্তরে বিশ্বাস আছে কিন্তু আমল করেন নাই, সেখানেও আপনি ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন। তার কারণ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ঈমানের সাথে আমলে সালেহ করতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো কাজে যদি শুধু ঈমান থাকে, তা আপনি আমল না থাকে, তা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত। আপনাকে কতকাল দোজখে থাকতে হবে সেটা আর কোনো হিসাব কিন্তু আমরা বলতে পারি না। আর যদি ঈমানের সাথে আমল থাকে, আপনি ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি মুক্তি পাবেন, আমরা মুক্তি পাব। এইখানে আল্লাহ তাআলা এই কথাটা বললেন। তো আমাদের শিক্ষা হলো ঈমান আর ইসলামের ব্যবধানটা বোঝা। এই জন্য ওই যে জানা যায় আমরা কি দোয়া করি শেষে, যে আমরা অমান তাওয়াফাইতু মিন্না তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফু আলাল ঈমান, যে ঈমান নিয়ে জানো তারা মরে। আর আমরা যারা আছি তাদেরকে আল্লাহ মুসলমান হিসেবে বাঁচিয়ে রাখেন, অর্থাৎ আমরা যেন শরীয়তের বিধানগুলি পালন করি। এই জন্য বেঁচে থাকাদের জন্য মুসলমান হওয়ার দোয়া, আর মৃত্যুদের জন্য ঈমানের দোয়া। এটা আমরা ওই যে জানাজার নামাজে দোয়া পড়ি, সেখানে দেখবেন। আল্লাহ বলেন, মোমেন কারা? ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মোমেন হচ্ছে তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ও রাসূলি, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর কোনো সন্দেহ করে না। মুনাফিকরা সন্দেহ করত, তারা মনে মনে ভাবত, চিন্তা করত যে আল্লাহ রসুলের আব্বা অল্প বয়সে মারা গেছে, তিনিও অল্প বয়সে মারা যাবেন, সে মরলেই আমরা মুক্তি পেয়ে যাব। কত বড় খারাপ চিন্তা তাদের মনে ছিল। সুম্মা লাম ইয়ারতাবু, এই সন্দেহ করবে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের মাল এবং জীবন নিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। এখানে একটা জিনিস কিন্তু বিরাট বোঝার জিনিস, যেখানেই যুদ্ধের কথা বলা আছে সেখানে ফি সাবিলিল্লাহ কথাটার বলা আছে। সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা। তাহলে আপনাকে যুদ্ধ করতে হবে একটা রাস্তায়, সেই রাস্তাটা কি? সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটা আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে এই রাস্তাটা তারা নির্মাণ করেছেন, এবং এই রাস্তাটা নির্মিত হয়েছে সম্পূর্ণ কোরআন দ্বারা। কোরআন আয়াতগুলি প্রতিষ্ঠা করেছেন, রাস্তা তৈরি হয়েছে।
হতে হতে এই রাস্তাটা পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত এই রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। এখন আল্লাহ আমাদের উপরে জেহাদের যে আদেশ দিয়েছেন সেটা সব জায়গায় বলছেন ফি সাবিলিল্লাহ, যে এই রাস্তাটা অনেক যুদ্ধ করে আল্লাহ রসুল এবং সাহাবীরা নির্মাণ করেছেন। এখন তোমাদের মধ্যে এই রাস্তাটা যেন হারিয়ে না যায়, এই রাস্তাটা যেন শত্রুরা ধ্বংস না করে, কাজেই তোমরা এই রাস্তাটার মধ্যে যুদ্ধ করবা, এই রাস্তাটাকে ঠিক রাখবা। এই রাস্তাটা ঠিক রাখলে মানুষ জান্নাত যাওয়ার পথ পাবে। এখন আমাদের রাস্তা নাই, আমরা জান্নাতে যাওয়ার পথ পাচ্ছি না। আমাদের রাস্তা আছে? নাই। কেন নাই? যে আল্লাহ ফাতে আপনাকে আমাকে কি বলছে, দুইটা রাস্তা, একটা সিরাতাল মুস্তাকিম আর একটা রাস্তা হলো মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, ইহুদি এবং খ্রিস্টানদের রাস্তা। এখন দুইটা রাস্তা হলো দুইমুখী। সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত, আর সিরাতাল দাল্লিন রাস্তাটা পৃথিবী থেকে জাহান্নাম পর্যন্ত। দুইটা রাস্তা সম্পূর্ণ বিপরীতমুখী। এখন একটা মানুষের পক্ষে এই দুইটা রাস্তায় চলা কি সম্ভব বলেন? তাই যদি না হয় তাহলে আমরা কি করে যে আল্লাহর হুকুমে রোজা নামাজ করছি আর ইহুদি খ্রিস্টানদের আইনে আমরা আমাদের জীবন পরিচালনা করছি, বলেন এটার কি জবাব আছে? এগুলো চিন্তা করলে আমরা ঘাবড়াই যাই যে আমরা মুক্তি পাবো কিনা। কিন্তু বিষয়টা বুঝতে পারছেন কিনা, এই রাস্তা দুটি এমন বিপরীতমুখী যে একটাই ঢুকলে ওটার থেকে আর একটা আসলে তো আপনাকে সম্পূর্ণ রাস্তা ত্যাগ করে এসে ঢুকতে হবে। কাফের থেকে মুসলমান হয়েছে, তারা সম্পূর্ণ ওটা বর্জন করে ইসলামের রাস্তার মধ্যে ঢুকেছে। কিন্তু আপনি মুসলমানও হবেন আর ওদিকে ইহুদি খ্রিস্টানের রাস্তাও মানবেন, সিরাতাল মুস্তাকিমেও চলবেন আর ওদিকে ইহুদি খ্রিস্টানদের রাস্তা, এই দুটো রাস্তায় কি চলা সম্ভব? তো এই সমস্যাটা কারা করেছে? এটা ইহুদি খ্রিস্টানরা করেছে। আমরা এটা ভাবতেই পারি না যে এটা কত বড় অপরাধ। আল্লাহ তাআলা বারবার বলেন এই পৃথিবী আমার, পৃথিবীর মালিক আমি, তোমাদের জন্ম তোমরা দেখো, এই জন্মের ব্যাপারে সম্পূর্ণ কর্তব্য আমার, আমি তোমাদেরকে কত সূক্ষ্ম জিনিস দ্বারা তোমাদেরকে আমি জন্মিয়েছি, এগুলো ভাবো। এটা বারবার বলার কারণ হলো যে আমি আল্লাহ, আমাকে মানো এবং আমাকে মানলেই তোমরা আমার আইন কানুন মানবে। কথা বলতে পারছেন? কিন্তু আমরা আইন কানুন আল্লাহর মানছি না, আমরা নিজেরা আইন তৈরি করে পৃথিবী শাসন করার পরামর্শ নিয়েছি এবং সেইভাবে আমরা করছি। এবং মুসলমানরা মনে করে যে এটা কিছু না, এটা তো করা লাগবে। মুসলমানদের মধ্যে এটা যে একটা বিরাট জটিলতা, সেটা কি মুসলমানরা অনুভব করে যে আইন সৃষ্টি করিয়া তারপর আমরা আল্লাহর পৃথিবী শাসন করব? মালিক যে সেই মালিকের আমরা দেশ শাসন করব আমার আইন দ্বারা, এটা কত বড় সাহস বলেন তো? এটা কত বড় বেয়াদবি যে মালিক, সম্পত্তি মালিকের, আপনি বুদ্ধি, আপনার বুদ্ধিতে চলবে? মালিকের কারখানা, মালিকের প্রজেক্ট, এটা কি আপনার বুদ্ধিতে চলবে না মালিকের বুদ্ধিতে চলবে? কিন্তু মালিকের বিধান দেওয়া আছে, সেটাকে বাদ দিয়ে আপনারা আইন তৈরি করে রাষ্ট্র চালাবেন আর কোরআনের আসমানি কিতাব দ্বারা আপনারা মসজিদে বসে ইবাদত করবেন। এটা তো ইহুদি খ্রিস্টানদের কথা, কিন্তু আমাদের মুসলমানরা তো এগুলো বলছে। কেন বলছে? জ্ঞানের অভাবে বলছে। তাদেরকে বলেন তোমরা জান্নাতে যাবে না, তখন দেখবেন যে জান্নাতে যাওয়ার জন্য আপনার সেইটাও তারা বেশি নেবে। জান্নাতে আমরা যাবো না কেন? আমরা তো আগে যাব। হ্যাঁ, অনেকে বললেই আমরা হুজুরদের আগে জান্নাতে যাবো। আসলে জান্নাত যাইতে যান না, আপনি কে মানা করে? জান্নাত তো আল্লাহর হাতে। এইসব কথা হলো জ্ঞানের অভাবে, যে আমরা এই যে রাস্তাটা আমাদের ভেঙে ফেলেছে ইহুদি খ্রিস্টানরা। কথা বলতে পারছেন? আমাদের অর্থনীতির আইন আছে না কোরআনে, যে আমাদের অর্থনীতিটা কি? জাকাত, ওসর, গনিমাত, ফাই, এগুলো আমাদের অর্থনীতির মৌলিক ভিত্তি। আমাদের আইন কানুন সম্বন্ধে কোরআনে কি বলা আছে? যে দণ্ডবিধানটা, এটা হলো কোরআনে যেটা বলা আছে, সেই দণ্ডবিধানটা হলো হুদুদ, কেসাস, তাজির। আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। আল্লাহবাদী কেসের বিচারের নাম হুদুদ, মানুষবাদী কেসের বিচারের নাম কেসাস, জেনারেল কেসের বিচারের নাম তাজির। তাহলে আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস, হুদুদ, কেসাস, তাজির, এটা হলো দণ্ডবিধান।
অর্থনীতি হলো জাকাত, ওসর, গনিমত, ফাই। তো এগুলি সম্বন্ধে কি আমাদের কোনো খবর আছে? আমরা বড় জামা গায়ে দিয়া, পাগড়ি বেঁধে দিয়া, দাড়ি টুপি নিয়ে আমরা তো অলি আল্লাহ। কি আমরা অলি আল্লাহ, সেলফ মেড অলি আল্লাহ? এগুলো কোনো কাজ হবে না। আইন দেখেন, কোরআন পড়েন, কোরআনই পড়েন না, তাই এগুলো বুঝবেন কি করে আপনারা? কোরআন থেকে দূরে। আর পৃথিবীর প্ল্যানটাই এভাবে যাতে মানুষ কোরআন থেকে দূরে থাকে। ইহুদি খ্রিস্টানদের অতি গোপন প্ল্যান যে কোরআন থেকে এদেরকে যত দূর করতে, পৃথক করতে পারবা, ততই তোমরা এদেরকে ধ্বংস করতে পারবা, তোমরা জয়যুক্ত হবা। আর আমাদের সমাজের অবস্থাটা আপনারাই দেখেন যে কী হচ্ছে। তারপরও আমরা যে বলার কথা যদি আমি না বলি, তো আমি আল্লাহর কাছে দায়ী। এখন এগুলি চিন্তা করলে তো আপনারা হতাশ হবেন, আমি হই, আপনারা হবেন না কেন? কিন্তু শেষ পর্যন্ত সূরা মায়েদায় একটা আয়াত আছে, সেইখান থেকে আমরা একটু আশা পাই। সেটা হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, তোমাদের দায়িত্ব নিজকে রক্ষা করা। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যে বিপদগামী হয়, পথগ্রস্ত হয়, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইযা হাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে থাকো। তাহলে আমরা যদি জাতিকে ঠেকাতে না পারি, গোটা সমাজকে রক্ষা করতে না পারি, অন্তত নিজেরা তো হেদায়েতের পথে থাকবো। আমার ঘরে যদি আমি পর্দা করি, তো কে মানা করে? আমার ঘরে যদি আমি নেশা বন্ধ করি, সুদ ঘুষ খাওয়া বন্ধ করি, সুদের কারবার, এই নেশা, এই যেগুলি ব্যাপক সমাজে এখন চালানো, এটা তো আমি ব্যক্তিগতভাবে করতে পারি, এটা কে ঠেকায়? এটা কে মানা করে আমাকে? তাহলে এই যে হেদায়েতুম, অর্থাৎ তোমরা নিজেরা হেদায়েতের উপরে থাকো। যদি সমাজকে হেদায়েতের মধ্যে আনতে না পারো, তো অন্তত নিজেরা তোমরা হেদায়েতের উপরে থাকো। এখানে আমরা একটু আশার আলো পাই। এবং এই আয়াত সম্পর্কে বলেছেন সাহাবীরা যে আয়াত আমাদের জন্য না, এই আয়াতের সময় বহুত সামনে। কোরআন সম্পর্কে বলা হয়েছে যে কোরআন এমন এক গ্রন্থ যে এই কোরআন নাযিল হওয়ার আগে পৃথিবী যা ঘটেছে সেগুলি এই কোরআনে আছে, এবং এই কোরআন নাযিল হওয়ার পরে সমসাময়িক কালে যেগুলো ঘটেছে তা এই কোরআনে আছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে নিকটতম যুগে যেগুলো ঘটেছে তা এই কোরআনে আসে। এবার দূরবর্তী যুগে যা ঘটবে তা এই কোরআনে আসে। এরপর মৃত্যুর পরে যা ঘটবে তাও এই কোরআনে আসে। তাহলে কি নাই এই কোরআনে বলে, অথচ আমরা এই কোরআন থেকে দূরে। কোনোভাবেই মানুষকে কোরআনের পথে নিয়ে আসা যাচ্ছে না। আহলে কোরআন বললে তারা সমাজে একটা ভীতি সৃষ্টি করছে। রে বাপরে বাপ, আহলে কোরআন শুনলে আপনারা কমন পিপল মনে করেন যে এই লোকগুলো জাহান্নামী। আহলে কোরআন জাহান্নামী বলে জান্নাতি কার আহলে হাদিস না আহলে ফিকহ? কেন আপনারা এগুলি সমাজে ছড়ান বলেন? বরং আহলে কোরআন যারা দাবি করে তাদেরও অন্ধকার আছে। এমন কোনো মানুষ নেই যে যার মধ্যে অন্ধকার নাই। এটা বারবার আল্লাহ কোরআন পাকে বলেন, লিয়ুখরিজাকুম মিনা যুলুমাতি ইলা নূর। নবী, রসুল, কোরআন এদের কাজ হলো তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আলো হলো কোরআন, নূরাম মুবিনা। এই কোরআন দ্বারা অন্ধকার দূর হবে। কাজে এইসব জিনিসগুলো আপনারা বোঝেন। আমি সংক্ষিপ্ত আকারে বলেছি, এগুলো যেহেতু আপনাদেরকে আগে পরে বলা, সেই জন্য সংক্ষিপ্ত বললাম যে আপনার সমাজ ব্যবস্থাটা কীভাবে আপনি চালাবেন। দুইটা জিনিস, একটা হলো অর্থনীতি আর বিচার ব্যবস্থা। এই দুইটাই তো বড় সাইড আমাদের, যে দুটোই কোরআনে স্পষ্ট বলা আছে যে এই তোমাদের অর্থনীতি, জাকাত, ওসর, ফাই, গনিমাত, এগুলো তোমাদের অর্থনীতি। এর সাথে জিজিয়াটাও আছে, 5টা হবে তাহলে জিজিয়া, খেরাজ, এই দুটো আছে। খেরাজ হলো মোশেকরা দিবে, আর জিজিয়া হলো ইহুদি খ্রিস্টানরা দিবে। এটা আবার একটা আলাদা বিধান। জিজিয়া হলো ইহুদি খ্রিস্টান আহলে কিতাব যারা, তারা দিবে। তো আহলে কিতাব জিজিয়া হলো যারা সক্ষম, সবল, ধনী, তারা বছরে 4 দিনার, 4টা স্বর্ণমুদ্রা জিজিয়া দিবে বাৎসরিক। যারা মধ্যবিত্ত তারা দেবে 2 দিরহাম, আর গরিবরা 1 দিরহাম বৎসরে। এই জন্য তাদের জানমাল হেফাজতে থাকবে। তারা মুসলমানদের রাষ্ট্রে নিরাপদে বসবাস করবে, তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য বলা হবে না। আর খেরাজ হলো বিধর্মীদের থেকে খাজনা আদায় করা হবে। জিজিয়া, খেরাজ এই দুইটাও মুসলমানদের অর্থনীতির উৎস। আর এদিকে জাকাত, ওসর, ফাই, গনিমাত, 4টে আর 2টে 6টা।
তো এগুলি সব আল্লাহর কোরআনে থাকার পরে আমরা কেন এই কোরআনকে ছেড়ে দিয়ে নিজের আইন করছি? কি জ্ঞান আছে মানুষের যে মানুষে আইন করতে পারে? মানুষ সম্বন্ধে মানুষের কি জ্ঞান আছে বলেন? হ্যাঁ, 10 জন ডাক্তার সারা জীবন পড়াশোনা করিয়া একটা মানুষের মধ্যে কি আছে তা বলতে পারে সব? 10 জন ডাক্তার যারা সমাজের সবচেয়ে ব্রিলিয়ান্ট মানুষ, তারা 10 জন একত্রিত হয়ে একটা মানুষের সম্বন্ধে পারলে ডিটেল বলুক, কেউ বলবে কোনো জ্ঞানী ডাক্তার বলবে যে না, আমরা এতে অক্ষম। তাহলে এই মানুষকে যে সৃষ্টি করেছেন তার আইন তোমরা কি করে করার সাহস করো? কত সাহস তোমাদের? এটার কথা আছে, একটা বোকা মানুষের সাহস বেশি। এর আসলে ব্যাপারটাই তাই। মানুষ কি এটা তুমি জানতে, তাহলে মানুষের আইন করার ক্ষমতা তোমার আছে, এটা কখনো তুমি মনে করতে না। আসলে তুমি কি, মানুষ কি, নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো না এখনো, যার জন্য তুমি নিজে আইন করার সাহস করছো। আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার কথাগুলো আমি জানানোর দরকার, আমি এটা জানাই দিচ্ছি। সারা বিশ্বের কাছে কথা পৌঁছবে ইনশাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলেন যে মোমেন হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, ধন সম্পদ দ্বারা, জানমাল দ্বারা জিহাদ করে আল্লাহর পথে, এরাই সত্যবাদী। আল্লাহ তাদেরকে বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন, আতু আল্লিমুন আল্লাহ দীনাকুম, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জানাচ্ছ যে আমরা মুসলমান হয়েছি? তুমি আল্লাহকে জানাচ্ছ? এটা আল্লাহ তোমার পেটের মধ্যে কি আছে, তার মধ্যে কি আছে তা জানে সব। তুমি আল্লাহকে ঈমান শিখাচ্ছ যে আমি ঈমান আনছি? আল্লাহ বলেন, আতু আল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে তোমাদের দিন শিখাচ্ছ, জানান দিচ্ছ, অবগত করছো আল্লাহকে? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ জানেন যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, আমি আল্লাহ সব কিছু জানি। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে তিনি মহাজ্ঞানী, তিনি সব জানেন। তো তোমরা আল্লাহকে শিখাও যে আমি ঈমান আছি। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা খোঁটা দেয় আপনাকে যে তারা ঈমান এনেছে। ঈমান এনেছে বলে, আপনার উপকার করেছে বলে তারা আপনাকে খোঁটা দেয়। কুল, আপনি বলেন, লা তামান্নু আলাই ইসলামাকুম, তোমরা ইসলাম গ্রহণ করে আমার উপকার করেছো এমন কথা তোমরা ভেবো না, এমন কথা বলো না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছেন, এজন্য আল্লাহ তোমাদেরকে খোঁটা দিচ্ছেন যে আমি তোমাদেরকে অনুগ্রহ দান করছি, যে তোমাদেরকে আল্লাহ তাআলা হাদাকুম লিল ঈমান, যে ঈমানের তোমার প্রতি তোমাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন। এটা আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা আল্লাহর উপরে কোনো অনুগ্রহ করো নাই, আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ জানেন আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয়। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ দর্শক ওই সব কিছুর যা তোমরা করছো। কাজে এই জন্য এই ধরনের কিছু আল্লাহর সামনে করা এটা বেয়াদবি, এটা আমরা যেন এ ধরনের করতে আমরা সাহস না করি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের সূরাটা শেষ হলো হুজুরাত, এরপরে সূরা কাফ। এটা 2-1 আয়াত আমরা আলোচনা করি, একটু সময় আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ, আয়াতে মুতাশাবিহাত। আল কোরআনুল মজিদ, কোরআন মাজিদের কসম, সম্মানিত কোরআনের কসম। বাল আজিবু আন জাউ মুনজিরুম মিনহুম, বরং তারা আশ্চর্য বোধ করে যে এসেছে তাদের কাছে একজন ভয় প্রদর্শনকারী তাদের মধ্য হতে। অর্থাৎ মানুষের মধ্যে হতে একজন ভয় প্রদর্শনকারী মানুষের কাছে এসেছে, এটা তাদের কাছে একটা আশ্চর্য বস্তু। তারা মনে করে যে মানুষের কাছে আসমানি কিতাব নিয়ে আসবে ফেরেশতা। ফেরেশতারা মানুষের চেয়ে বড়, তাই না? ফেরেশতারা হলো মানুষের খাদেম, কোনো সন্দেহ আছে? আপনার কাঁধে বসে দিবারাত্রি তারা আহার নাই, নিদ্রা নাই, আপনার ডিউটি করছে, এবং এই ডিউটি করিয়া তারপরও তাদের শেষ নাই। হাসরের ময়দানে আপনাদের এই আমলনামা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হইয়া এই সব কিছু হিসাব কিতাব বুঝাইয়া দিয়া তারপরে জান্নাতে যাওয়া পর্যন্ত তাদের ডিউটি শেষ হবে না। এই ডিউটি করার জন্য ফেরেশতা, তারা আমাদের সেবক।
এবং আমাদের শত্রু যেহেতু আগুনের তৈরি, এই জন্য আমাদের শত্রুর সাথে মোকাবেলা করার জন্য তার সাথে শক্তিশালী পদার্থ দ্বারা আল্লাহ ফেরেশতাকে নূর দ্বারা তৈরি করছেন। যে আমাদের শয়তান যে শত্রু আগুনের তৈরি, কাজেই ওই পেট্রোলের সাথে যেমন অক্টেনের একটু ক্ষমতা বেশি, আল্লাহ বলেন এই জন্য আমি তোমাদের পাহারাদার, আমি নূরের তৈরি করেছি। আর এই বোকা মানুষগুলো বলে যে নূরের তৈরি হইলে সে বড় হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল নূরের তৈরি কেন হইল না? ওরে বোকা, নূরের তৈরি হবে, নূর কি মানুষের সাথে ভালো, মানুষের সাথে ভালো? শয়তানকে ঠেকাবার জন্য আল্লাহ তাআলা শয়তানকে যে পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে, তার সাথে আরও উন্নত পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন, যাতে শয়তানের সাথে ফেরেশতাদের গতি বেশি হয়। শয়তান যখন পালাবে, ফেরেশতারা ওকে ধরতে পারবে, ওর ইঞ্জিনে পাওয়ার বেশি, এই জন্য ওকে নূর দ্বারা তৈরি করছে। আর তুমি মনে করো যে নূরের তৈরি হলে ভালো হয়? আজিবু, তোমরা আশ্চর্য বোধ করছো যে তাদের কাছে একজন ভয় প্রদর্শনকার আসলো তাদের মধ্যে হতে, ফকাল আল কাফিরুনা হাযা শাইউন আজীব। কাফেররা বলে এটা তো আশ্চর্যজনক জিনিস, তো আমরা বুঝি না, এটা আশ্চর্য ব্যাপার। বুঝবা আল্লাহর কাছে গেলে তখন বুঝবা। আইজা মিতনা কুন্না তুরাবান, যখন আমরা মরে যাব এবং আমরা মাটিতে পরিণত হব, আমার গোশতগুলি মাটি হয়ে যাবে, জালিকা রজুম বাঈদ, তখন প্রত্যাবর্তন এটা বড় দূরের কথা। কেমন করে আবার আমাদেরকে ফিরিয়ে আনবে আল্লাহ? আল্লাহ বলেন কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, আমি জানি যে তাদের কত অংশ পৃথিবী গ্রাস করেছে। কবর দেওয়ার পরে পৃথিবী তাদের কত অংশ খেয়ে ফেলেছে, এটা আমি জানি। ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, আমার কাছে আছে সংরক্ষণকারী কিতাব। সেই কিতাবে সংরক্ষিত আছে যে পৃথিবীর মাটি তোমাদেরকে কতখানি তোমাদেরকে খেয়ে ফেলেছে। কে সলিড আছো, কেউ একেবারে শেষ হয়ে গেছো, কারো হাড্ডি আছে, আবার কারো কিছুই ধ্বংস হবে না, এরকম তুমি কিয়ামত পর্যন্ত উঠবে। তো কে কোন অবস্থায় আছো, আল্লাহ বলেন আমার কাছে সংরক্ষণকারী কিতাবে এটা সব লেখা আছে। কত বড় কথা দেখেন, প্রত্যেকটা মানুষ তোমার দেহের অংশ, কত অংশ মাটি তোমার গ্রাস করেছে, সেটা আল্লাহ বলেন কিতাবুন হাফিজ, সংরক্ষণকারী কিতাব, এটা লেখা আছে। বাল কাযযাবু বিল হক, বরং তারা সত্যকে অস্বীকার করেছে। লাম্মা জাহুম, যখন এই সত্য তাদের কাছে এসেছে, এই সত্য হচ্ছে আল কোরআন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাহুম ফি আমরে মারিজ, তারা একটা দুদুল্যমান কাজের মধ্যে রয়েছে। দুদুল্যমান কি বলবে? মুহাম্মদ সাল্লাম জাদুকর, মুহাম্মদ সাল্লাম কবি, মুহাম্মদ সাল্লাম গণক, এইভাবে একটা দুদুল্যমান বিষয়ের মধ্যে তারা লিপ্ত হয়েছে। কি বলবে এটা স্থির করে বলতে পারছে না তারা। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, তারা কি দেখে না আকাশের প্রতি তাদের উপরে আমি কিভাবে আকাশটা বানিয়েছি, আমি কি দিয়ে বানিয়েছি, কিসের উপরে স্থাপন করেছি, আকাশের ফাউন্ডেশনটা কি? হ্যাঁ, আল্লাহ বলেন তারা দেখে না? সব কিছু আল্লাহ তাআলা হাওয়ার উপরে ঝুলন্ত অবস্থায়, সাসপেন্ডেড অবস্থায়, গতির উপরে রেখেছেন। গতির উপরে একটা জিনিস শূন্যে থাকে। আপনি একটা ঢিল ছড়লে যতক্ষণ ওটার পিছনে আপনার শক্তি থাকে অতটুকু শূন্যে থাকে, শক্তিটা পুড়ে গেলে পড়ে যায়। এই আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবগুলি গতির কারণে শূন্যে ভাসমান আছে। এ কি এক মহাপরিকল্পনা! শুধু যে তারা একটা বিশাল গতি নিয়ে চলে, এই গতির কারণে তারা শূন্যের উপরে আছে এবং এমনভাবে নিয়ন্ত্রিত যে আজ পর্যন্ত একটা কলিশন, একটার সাথে একটা সংঘর্ষ, এটা কোনোদিন শুনতে পাই নাই, আর কিয়ামত পর্যন্ত শোনা যাবেও না। তাহলে কেমন ড্রাইভার যিনি বালু, সমুদ্রের চরের বালু পরিমাণ গ্রহ নক্ষত্র মহাকাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো কলিশন নাই, কোনো সংঘর্ষ নেই, কোনো অ্যাক্সিডেন্ট নেই। সুবহানাল্লাহ বলেন যে কত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। ওয়াযায়্যানাহা, এবং আকাশ পৃথিবীকে আমি সাজিয়েছি, গ্রহ নক্ষত্র এর দ্বারা আমি এটাকে সাজিয়েছি। আমালহা মিন ফুরুজ, এবং তার কোনো ছিদ্র নাই।
কোনো ছিদ্র নাই, নিশ্ছিদ্র আকাশ। আপনি এখান থেকে আকাশ দেখেন, ৮,০০০ মাইল বোরিং করে পৃথিবী ভেদ করে ওপার ওঠেন, এইরকমই আকাশ দেখবেন, এর কোনো ছিদ্র নাই। মা লাহা মিন ফুরুজ ওয়াল আরদা মাদাদনাহা, পৃথিবীকে আমি বিস্তার করেছি, পৃথিবীকে আমি ছড়িয়ে দিয়েছি। ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছি পৃথিবীর মধ্যে পাহাড়সমূহ। ও আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং উৎপন্ন করেছি আমি এই পৃথিবীতে সব ধরনের উজ্জ্বল, সব ধরনের ফলমূলের জোড়া। মানে দুরকম, একরকম কোনোটাই নেই, সবটাই দুরকম, মিষ্টি টক বিভিন্ন রকম, দুই রকম অন্তত আপনি পাবেন। সব কিছু আমি এই পৃথিবীতে সৃষ্টি, পাহাড় স্থাপন করেছি। এই পৃথিবীটা বিশাল গতিতে ঘন্টায় ৪৩,২০০ মাইল বেগে চলে, যাতে আপনারা যাত্রীদের মধ্যে থরথর করে না কাঁপেন। স্থির আমরা কিছু বুঝি, এই বিশাল জাহাজ, বিশাল ওজন, এটা পাহাড়ে স্থাপন করে অনর করেছেন, এটা নড়ে না, যাতে আমরা বুঝতে পারি না যে পৃথিবীটা চলছে। তাফসিরা মানে হলো এটা দিগদর্শন, জ্ঞানের বস্তু, যেটা থেকে মানুষ জ্ঞান লাভ করতে পারে। এই আসমানি কিতাব হলো জ্ঞান অর্জন করার বস্তু। তাফসিরাতান, দিগদর্শন, জ্ঞান অর্জন করার বস্তু। আর যিকরা, এবং উপদেশ, লিকুল্লি আব্দি মুনিব, প্রত্যেক আল্লাহ অভিমুখী মানুষের জন্য এই কোরআন হচ্ছে উপদেশ। নাযালনা মিনাস সামাই মা, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, মুবারাকান, এই পানিটা বরকতময়। আকাশ থেকে যে পানিটা কত সুন্দর ডিস্টিল ওয়াটার, সেইটা এই পানিটা বেশি পরিশুদ্ধ পানি। এই জন্য মা মুবারাকান বলছেন যে বরকতময় পানি আমি আকাশ থেকে নাজিল করি। পাম্বাত নাবি জান্নাত, এবং ওই পানির সাহায্যে আমি বাগান সৃষ্টি করি। ও হাব্বাল হাসির, এবং কর্তনশীল ফসল আমি উৎপাদন করি। ধান গম কেটে কেটে আনতে হয় না বাড়িতে, এরকম ধান গম জব ভুট্টা। হাব্বাল হাসির মানেই কর্তনযোগ্য ফসল, যে ফসলগুলি কেটে কেটে সংগ্রহ করতে হয়, তুলতে হয়। নাকলা বাসে কাত, এবং বড় বড় খেজুর গাছ। লাতাল নাজিদ, যারা আছে অনেকগুলি ছড়া, যা একের উপরে এক স্তূপ করা। খাজুর গাছের ছড়াগুলি একেবারে একের উপরে এক স্তূপ হইয়া এগুলি থাকে। আল্লাহ বলেন এগুলি আমি সৃষ্টি করেছি। রেজকান লিল ইবাদ, কেন? আমার বান্দাদের জন্য খাদ্য। ও আহিয়াইনা বিহিল বালদাতা মাইতা, এবং ওই বৃষ্টির সাহায্যে আমি মৃত শহরকে জীবিত করি, মৃত জনপদকে আমি জীবিত করি। একটা জনপদ মাটি শুকিয়ে পাহাড়গুলি তামার মতো হয়ে যায়। আপনার চৈত্র বৈশাখ মাসে পাহাড়ের দিক তাকাবেন, কিচ্ছু নাই, একটা ঘাস গাছপালা কিছুই নাই। যখনই বর্ষাকাল, পরে দেখবেন যে মনে হয় যে আপনি চিনছেন না, সব বাগান, সব গাছপালায় ভরে গেছে, নানা ধরনের পশু জীব জানোয়ার সব ওর মধ্যে ঢুকে পড়েছে। কোথার থেকে আসলো, কোথায় ছিল? এই আপনাদের চাপাই নেওয়া যে কুশলগুলো, যখন আমরা খেতে বিঘাকে বিঘা আপনারা চাষ করেন, কত শিয়াল দেখেন, কিন্তু যখন কুসুর কাটতে যান তখন আমাদের কেক শিয়াল, খরগোশ, কত রকমের জীব জানোয়ার আপনারা পাচ্ছেন। তো এটা কে পাঠাইলো ওর মধ্যে? কে পাঠাইছে বলেন? আল্লাহ। তো এই আল্লাহ আমাদের জন্য এইভাবে রিজিক পাঠায়, জীবিকার জন্য বিভিন্ন বস্তু পাঠায়। কাযালিকাল খুরুজ, আল্লাহ বলেন এই মৃত জনপদ থেকে বৃষ্টির মাধ্যমে যেরকম গাছপালা উদ্ভিদ বের হয়, কাযালিকাল খুরুজ, তোমরা ওইভাবে বের হবে। হাসরের ময়দানে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের পরে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমাদের দেহের সাথে আমাদের নফস সংযুক্ত হবে মাটির মধ্যে। এরপরে এই মাটির উপরে আল্লাহ বৃষ্টি বর্ষাবেন এক পশলা, আমরা মাটি ভেদ করে ফুটে ফুটে যেরকম গাছ ওঠে, ওই রকম আমরা মাটির মধ্যে থেকে সব বেরিয়ে আসবো, কেউ বাকি থাকবে না। সবাই ছোট্ট এবং উলঙ্গ আমরা মাটির ভিতর থেকে বেরিয়ে আসবো। শুধুমাত্র দুইটা মানুষ ব্যতিক্রম হবে, আদম হাওয়া। তার কারণটা আল্লাহ কোরআনে বলেছে, আমি যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছি তেমন তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করব। তা আদম হাওয়াকে আল্লাহ তাআলা ছোট্ট উলঙ্গ সৃষ্টি করেন নেই। তারা যেরকম একটা বড় মানুষ, বয়স্ক মানুষ, মানে উপযুক্ত বয়স্ক কুমার কুমারী, ঠিক এভাবেই তাদেরকে হাসরের ময়দানে পোশাক পরা অবস্থায় দুইটা মানুষ উঠবে, আর সব মানুষ ছোট্ট উলঙ্গ। কারো প্রতি কারো অভিযোগ নাই, কেউ বলতেই পারবে না কিছু, সবই এক।
কাজ্জাবাত কবলাম কওম নূহ, আল্লাহ বলেন তোমাদের এদের পূর্বে নূহ সম্প্রদায় নবীকে অস্বীকার করেছে, আসহাবুর রাসবাসী নবীকে অস্বীকার করেছে, সামুদ জাতি নবীকে অস্বীকার করেছে, আদ জাতি, ফেরাউন জাতি, লূত সম্প্রদায় এরা সবাই নবীকে রসুলকে অস্বীকার করেছে। আসহাবুল আইকা এবং জঙ্গলবাসী শোয়েব আলাইহিস সালামের জাতি নবীকে অস্বীকার করেছে। কওম তুব্বা, এই তুব্বা হল ইয়ামানের এক নামজাদা বাদশাহ তুব্বা, এর বংশধরকে তাবাবিয়া বলা হয়। এই তুব্বার বংশধর রাসূলকে নবীকে অস্বীকার করেছে। কুল্লুন কাজ্জাবার রাসূল, এই যাদের নাম বলা হলো সবাই রাসূলকে অস্বীকার করেছে। ফাকঈদ ফাহাক্কা মানে লাজেম হয়েছে, অবশ্যই হয়েছে তাদের উপরে শাস্তি নিশ্চিত হয়েছে। হাক্কা মানে তাহাক্কাকা মানে নিশ্চিত হয়েছে তাদের উপরে আমার শাস্তি, আমি সবাইকে ধ্বংস করেছি। আল্লাহ বলেন আফাইনা বিল খালকিল আউয়ালে, আমি কি প্রথমবার সৃষ্টি করতে দুর্বল হয়ে গেছিলাম? এই যে আমি প্রথমবার তোমাদের মানুষ, আকাশ, পৃথিবী, নদী, সমুদ্র এটা সৃষ্টি করতে কি আমি দুর্বল হয়েছি? যদি প্রথমবার সৃষ্টি করতে দুর্বল না হই, তো দ্বিতীয়বার সৃষ্টি করতে আমি দুর্বল হব না, বরং দ্বিতীয়বার আরও সহজে সৃষ্টি করা যাবে। বালহুম ফি লাফসুম মিন খালকিন জাদীদ, বরং এই জাতিগুলি কাফেররা তারা নূতন সৃষ্টির ব্যাপারে সন্দেহের মধ্যে পতিত আছে। নূতন যে আবার সৃষ্টি করবে আমাদেরকে, দ্বিতীয়বার সৃষ্টি, আমাদের দুইটা জীবন, দুইটা মরণ, হ্যাঁ আমাদের জীবনের ধারাবাহিক দুইটা মরণ, দুইটা বরজাক, দুইটা জন্ম, দুইটা জীবন। এটা পিছনে গেছে, এখন আবার সামনে আছে মরণ, মরণের পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব মানুষের, এটা মনে রাখবেন। সেখানে আমরা এক রুকু পর্যন্ত অগ্রসর হলাম। আবার আল্লাহ আগামী সপ্তাহে আমি অনুপস্থিত থাকবো, বাড়ি যাবো ইনশাল্লাহ রবিবারে। আমি শুক্রবার আসবো, ওই মসজিদে জুমা পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি সঠিকভাবে নিয়ে আসে। তো বিকেলে প্রোগ্রাম আছে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ 12 ঘড়ির ওখান থেকে দিকে, তো এই জন্য শুক্রবার জুমা পড়বো, কিন্তু এই তাফসির হবে না। তো এই আগামী সপ্তাহের ক্লাস এবং তাফসিরটা অফ থাকবে। যদি মনে করেন তাহলে জুমায় ওখানে যাইতে পারবেন, ভালোপুর। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله.